আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে যে 33 কেবি থেকে 440-তে আসতে আসলে কি প্রসেসের মাধ্যমে আসে, আমরা যে 440 ভোল্টেজটা পাই সেই প্রসেসটা আমি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এটা হচ্ছে একটা 33 কেবি লাইন এখানে আসছে। এখানে সিটি এবং পিটি আছে, তিনটা সিটি এবং তিনটা পিটি। সিটি মিনস হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর পিটি মিনস হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। এখানে যে সিটিগুলো আছে সেগুলোর রেশিও হচ্ছে 300/5, আর যে পিটি আছে সে পিটি রেশিওটা হচ্ছে 33 কেবি বাই 110 ভোল্ট। তো এখানে যে সিটি পিটিগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ করার জন্য, এবং আমাদের ফ্যাক্টরিতে কত ইউনিট বিদ্যুৎ আমরা খরচ করছি সেটা আসলে এখানে শো করার জন্য, এই যে এনার্জি মিটারের জন্য এই উপরে মূলত সিটি এবং পিটিগুলো ব্যবহার করা হয়েছে। তো সিটি পিটির পরে যে আসছে দেখা যাচ্ছে যে লাইনটা সিটি পিটি থেকে পরে একটা অন্য একটা পোলে গেছে। তো অন্য পোলে এখানে আসলে একটা পিটি দেখা যাচ্ছে। তো এই পিটিটার রেশিও হচ্ছে আপনার 33/240। এর নিচে একটা প্যানেল আছে। তো এই যে পোলটা দেখা যাচ্ছে এই পোলটা আসলে একটা এসিআরকে ফিটিং করা আছে উপরে, আর নিচে হচ্ছে এর কন্ট্রোল প্যানেলটা আছে। যে দেখুন, আমি কন্ট্রোল প্যানেলটা দেখাই। এসিআর মিনস হচ্ছে অটো সার্কিট রিক্লোজার। এখানে হচ্ছে ডিসপ্লে, আর এখানে একটা দেখুন ট্রিপ লেখা আছে। অর্থাৎ 33 কেবি যে লাইনটা আছে সেই লাইনে যদি বড় ধরনের কোনো ফল্ট হয় তাহলে সেটা এই এসিআরটা সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট করে দেয়। এবং কিছু ফল্ট আছে যে ফল্টগুলো মাইক্রো সেকেন্ডের মধ্যেই আবার রিসেট হয়ে যায়, আবার চালু হয়ে যায়। তখন এই এসিআরটা করে কি মাইক্রো সেকেন্ডের মধ্যে লাইনটাকে বন্ধ করে আবার চালু করে দেয়, যাতে লাইনটাকে ডিসকানেক্ট না হয়ে যায়। এই জন্য দেখুন এর উপরে হচ্ছে এটা। এরপরে আছে হচ্ছে এবিএস। এখানে আছে হচ্ছে এবিএস। এখানে নিচে একটা লিভার আছে। এই লিভারের সাহায্যে আমরা অনেক সময় লাইনটাকে ডিসকানেক্ট করে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে এবিএস। এখন দেখতে পাচ্ছেন যে এবিএস থেকে লাইনটা এখানে চলে আসছে। এটা হচ্ছে একটা এইচ টাইপ পোল, অর্থাৎ দুই পাশে দুইটা পোল আছে এইচ টাইপ, আর মাঝখানে যেটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসোলেটর। এবং আইসোলেটরের উপরে, একদম উপরে পোলের উপরে আছে লাইটিং অ্যারেস্টার। তো আইসোলেটরটা এখানে ব্যবহার করা হয়েছে আমাদের যদি ট্রান্সফরমারের কোনো সমস্যা হয় তাহলে আমরা এই যে হ্যান্ডেল আছে, এই পাশে একটা হ্যান্ডেল আর ওই পাশে একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেল দুটার সাহায্যে আমরা ওই পাশের যে হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলের সাহায্যে আমরা লাইনটাকে ডিসকানেক্ট করে দিতে পারি। আর এই পাশের যে হ্যান্ডেল আছে এটার সাহায্যে আমরা আমাদের এই ট্রান্সফরমার এই সাইডটাকে আমরা গ্রাউন্ডিং করে দিই। তো এটা হচ্ছে আইসোলেটরের পরে দেখুন এখানে আছে আবার হচ্ছে পিটি। এই তিনটা হচ্ছে পিটি, পোটেনশিয়াল ট্রান্সফরমার। আর ভোল্টেজটা পরিমাপ করার জন্য আর কি এখানে আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। আমরা এনার্জি মিটারের ওইখানে যেটা দেখছিলাম ওগুলো হচ্ছে আপনার আরবি যারা আছে শুধু তাদের, আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব। এরপরে আসছে দেখুন এখান থেকে পিটি থেকে লাইনটা চলে আসছে এইখানে। এটা হচ্ছে ভিসিবি, এটা হচ্ছে আউটডোর ভিসিবি। দেখুন আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ভিসিবি, অর্থাৎ ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটার ক্যাপাসিটি হচ্ছে 1250 অ্যাম্পিয়ার, এই সার্কিট ব্রেকারটার ক্যাপাসিটি। এরপরে এই ভিসিবির আউটপুটটা চলে গেছে। দেখুন আমাদের আউটপুটটা যে চলে আসছে, এখানে ব্যবহার করা হয়েছে সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। আসলে আমাদের এই লাইনে আসলে কত অ্যাম্পিয়ার কারেন্টটা যাচ্ছে, আমাদের কত অ্যাম্পিয়ার লোড কারেন্ট যাচ্ছে সেটা পরিমাপ করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে এই সিটি। তো এই সিটির রেশিও হচ্ছে 300/5, এই সিটিটার রেশিও। তো সিটির দেখুন আউটপুট লাইনটা কোথায় গেছে একটু দেখাই। সিটির আউটপুট লাইনটা আসলে এখানে আসছে। এই যে দেখুন, এই তিনটা হচ্ছে সার্জ অ্যারেস্টার। অর্থাৎ যদি লাইনে কখনো হাই ভোল্টেজ তৈরি করে, অর্থাৎ এর ক্যাপাসিটি হচ্ছে 36 কেভি, 36 কেভি। অর্থাৎ যখন এই লাইনে 36 কেভির বেশি ভোল্টেজ হবে তখন এই যে গ্রাউন্ডিং আছে, নিচে একটা গ্রাউন্ডিং করা আছে এটার সাহায্যে আমাদের আর্থিং করা আছে, আর্থিংয়ে চলে যাবে। এবং যখনই 36-এর বেশি হাই ভোল্টেজ হবে তখনই এখানে গ্রাউন্ডিংয়ে চলে যাবে, এবং সঙ্গে সঙ্গে আমাদের যে ভিসিবিটা আছে সেটা সঙ্গে সঙ্গে আর্থ ফল দেখা দেবে এবং লাইনটাকে ট্রিপ করবে। অর্থাৎ এটা আসলে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে। এরপরে চলে গেছে আমাদের হচ্ছে
33/11 কেবি ট্রান্সফরমার। এটা হচ্ছে 33/11 কেবি ট্রান্সফরমার। এই যে এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার 7.5 MVA, অর্থাৎ 7500 KVA এটার ক্যাপাসিটি। এরপরে দেখুন আরেকটা জিনিস দেখাই, এই যে এইখান থেকে ট্রান্সফরমার থেকে কিছু কেবল আসলে এটার ভিতরে চলে আসছে। এটা হচ্ছে AVR, অর্থাৎ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, অর্থাৎ যখন আমাদের আউটপুটের ভোল্টেজের উপর ডিপেন্ড করে এটা আসলে এভিআরটা কাজ করে। আউটপুটে যদি ভোল্টেজটা কমে যায়, 11 কেবি সাইডে যদি ভোল্টেজটা অনেক সময় কমে যায় বা বেড়ে যায়, তখন এই এভিআরটা অটোমেটিক কাজ করে ভোল্টেজটা কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। তো আসলে যে কেবলগুলো দেখতে পাচ্ছেন, এই কেবলগুলা ট্রান্সফরমারের ভিতর থেকে আসলে ট্যাপিং করা আছে, সেই ট্যাপিং করা আছে এবং সেই ট্যাপিংগুলো আবার এর ভিতরে ঢুকছে, পরে এইখান থেকে আবার বিভিন্ন ট্যাপিং করা আছে, সেখান থেকে আবার এই ট্রান্সফরমারের ভিতরে চলে গেছে। তো আমি একটু আপনাদের আউটপুট সাইডটা দেখাই। এটা হচ্ছে আপনার সেকেন্ডারি সাইড, অর্থাৎ আউটপুট সাইড 11 কেবি সাইড। এখানে দেখুন 4টা কেবল আছে, আসলে আপনারা একটু ভালো করে দেখতে পাচ্ছেন না, বুশিং 4টা আছে, 4টা বুশিং আছে, 3টা ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের আর্থিং করা আছে, একটা আর্থিং পিটে আসলে এটা কানেকশন করা আছে। এটা আমাদের যে বাসবারে যায় নাই, এটা সরাসরি ট্রান্সফরমার যে নিউট্রালটা আছে এটা সরাসরি গ্রাউন্ডিং করা আছে, আর্থিং করা আছে। ট্রান্সফরমার যে বডি আছে সেই বডিটাও আসলে আমাদের গ্রাউন্ডিং করা আছে, আর্থিং করা। দেখলাম 33/11 কেবি, সেই ট্রান্সফরমারের আউটপুট লাইনটা চলে আসছে হচ্ছে আমাদের এই এইচটি প্যানেলে। আর এইচটি প্যানেলের এইটা হচ্ছে মেইন ব্রেকার, অর্থাৎ ট্রান্সফরমারের আউটপুট যে লাইনটা সেটা সরাসরি এখানে চলে আসছে, এই ভিসিবির ইনপুটে চলে আসছে। এই ভিসিবির ইনপুট থেকে আউটপুটটা চলে গেছে এই এইচটি প্যানেলের হচ্ছে বাসবারগুলোতে। উপরে যে বাসবারগুলো আছে এই বাসবারগুলোতে চলে গেছে, এই যে পরে এই বাসবারগুলো থেকে আমাদের যে আরও অন্যান্য ভিসিবিগুলো আছে সেই ভিসিবিগুলার ইনপুটে আর কি কানেকশন করা আছে। পরে এইসব অন্যান্য যে ভিসিবিগুলো আছে সেই সব ভিসিবিগুলার আউটপুটটা চলে গেছে আমাদের অন্য সাবস্টেশনে। আমাদের আর এগুলো একটা হচ্ছে ফিডার, দেখুন এটা হচ্ছে পাওয়ার হাউস 1, অর্থাৎ এই ভিসিবি থেকে পাওয়ার হাউস 1-এ চলে গেছে লাইনটা, অনেক দূরে আমাদের ফ্যাক্টরির অন্য একটা প্রান্তে চলে গেছে। এখান থেকে যদি আমি বন্ধ করে দিই তাহলে এই পাওয়ার হাউস 1টা পুরো বন্ধ হয়ে যাবে। এখানে দেখুন মিটারগুলো আছে কিছু, আর এইগুলো হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, 3 ফেজের জন্য 3টা, আর এটা হচ্ছে ভোল্ট মিটার। দেখুন এখানে ভোল্টেজ কত আছে, 10,670 ভোল্ট আছে এখানে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমাদের যে এই সাবস্টেশনটা, অর্থাৎ এই যে ভিসিবি অফ এক্সফরমার, এই ভিসিবির হচ্ছে আউটপুটটা আমাদের 2500 কেভিএ একটা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিসিবির আউটপুটটা চলে গেছে 2500 কেভিএ ট্রান্সফরমারে। আমাদের এইটা হচ্ছে 2500 কেভিএ ট্রান্সফরমার, আর এটার হচ্ছে ইনপুটটা হচ্ছে এইটা, ইনপুট হচ্ছে এই পাশটা। আর এখানে দেখুন কিছু রড বাঁকা করা আছে, দুই প্রান্তে রডটা বাঁকা করা, এগুলোকে বলা হয় আপনার হর্ন গ্যাপ লাইটিং অ্যাডজাস্টার। এটা হচ্ছে ইনপুট, আর আউটপুটটা হচ্ছে ওই পাশগুলোটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই পাশটা হচ্ছে যে আউটপুট। এখানে আসলে 4টা কেবল বের হয়ে আসছে, 3টা ফেজ আর একটা নিউট্রাল। এই নিউট্রালটা চলে গেছে আমাদের এলটি প্যানেলে, আমি আপনাদেরকে একটু দেখাবো এলটি প্যানেলটা। 3টা ফেজ আর একটা নিউট্রাল। আসলে এখানে অনেকগুলো কেবল কানেকশন করা আছে, অনেক মোটা, কারণ এটাতে অনেক লোড যায়। একটা কেবল যদি দিতাম তাহলে একটা কেবলের যে ক্যাপাসিটি, যে ধারণ ক্ষমতা, সেটা আসলে হতো না। এর কারণে অনেকগুলো কেবল দেওয়া আছে, দেখুন মোটামুটি অনেকগুলো কেবল। আমাদের এগুলো হচ্ছে এলটি প্যানেল, অর্থাৎ এগুলোতে 440 লাইন চলে আসছে। আমি যে ট্রান্সফরমারটা দেখালাম সেই ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারের আউটপুট লাইনটা এখানে চলে আসছে। এটা হচ্ছে মেইন এলটি সাইডের যে ব্রেকার, সেটা হচ্ছে এটা হচ্ছে এসিবি। এর নিচে যেগুলো আছে সবগুলো হচ্ছে এসিবি ব্যবহার করা হয়েছে, আর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব এমসিসিবি। এই দেখুন এটা হচ্ছে এসিবি, আর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব এমসিসিবি। আপনাদেরকে আমি একটা দেখাই।
এগুলো হচ্ছে সব এমসিসিবি ব্রেকার, এই যে দেখুন এগুলো সব এমসিসিবি ব্রেকার। এইখান থেকে বিভিন্ন সেকশনে আমাদের লাইনটা চলে গেছে। এইটা এক সেকশনে চলে গেছে, এটা এক সেকশনে, এটা এক সেকশনে, আসলে এগুলো সব আলাদা আলাদা সেকশনে চলে গেছে। তো এই এলটি প্যানেলের সঙ্গে আবার পিএফআই কানেকশন করা আছে। আমি আপনাদেরকে একটু পিএফআইটা দেখাই। যে দেখুন এখানে একটা ব্রেকার ব্যবহার করা হয়েছে, এই ব্রেকারটা পিএফআই চলে গেছে লাইনটা, একটু দেখাই আপনাদেরকে। দেখুন এগুলো হচ্ছে আমাদের পিএফআই, এখানে 3টা পিএফআই প্যানেল আছে। এটা হচ্ছে পিএফআই প্যানেল, আমি আপনাদেরকে একটু দেখাই খুলে। দেখুন এর ভিতরে ক্যাপাসিটর আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর, এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, নিচে আছে সব ক্যাপাসিটর। এখানে 3টা প্যানেল আছে। এটা হচ্ছে দেখুন 1000 kVAr ক্যাপাসিটর টাইপ, এর ভিতরে সব ক্যাপাসিটর। আর এখানে হচ্ছে এটা হচ্ছে থাইরিস্টর টাইপ, এটা হচ্ছে থাইরিস্টর টাইপ 300 kVAr। আর আমাদের যে এটা আছে এটা হচ্ছে রিঅ্যাক্টর টাইপ 200 kVAr। তো এইগুলো ছিল মূলত আমাদের সাবস্টেশনের আর কি, একটু খুঁটিনাটি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে।